নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ও প্রাণের সাহাবীরা, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, তোমাদের ভিতরে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল চলে গেছে, তোমাদের ভিতরে ভরসা নাই, আল্লাহ তাআলার প্রতি ভরসা তোমাদের ভিতরে নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, ও আমার সাহাবীরা, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতা, আল্লাহ তাআলার উপরে যদি পরিপূর্ণ ভরসা করতা, বলে যে একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে, ও আমার সাহাবীরা, এই পরিমাণ ভরসা যদি তোমাদের ভিতরে থাকতো, লা রাযাকাকুম কামা ইউযাকুত তায়র, আল্লাহ তাআলার নবী বলেন, ও আমার উম্মতেরা, একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে, এই পরিমাণ ভরসা যদি আমার উম্মতের ভিতরে থাকে, আল্লাহ তাআলা পাখির রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে করেছেন, তামাম দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ ভাবে করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে দুনিয়ার নিয়ামত, আর একটি হচ্ছে পরকালের নিয়ামত তথা জান্নাতের নিয়ামত। দুনিয়ার নিয়ামত খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই সামান্য। কারণ দুনিয়ার নিয়ামত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই পায়। দুনিয়ার নিয়ামত পেতে হলে ইমানদার হওয়া শর্ত নয়, যে কোনো মানুষ দুনিয়ার নিয়ামত পেতে পারে। কিন্তু জান্নাতের নিয়ামত এতটাই শ্রেষ্ঠ যে জান্নাতের নিয়ামত পেতে হলে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া দুনিয়া জান্নাতের নিয়ামত অন্য কেউ পাবে না। এজন্য পরকালের তুলনায় তথা জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত একেবারেই নগণ্য। কতটা নগণ্য? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি। নবী আমার বলে, সাহাবীরা, দুনিয়ার নিয়ামত এতটাই নগণ্য, এতটাই সামান্য, পরকালের নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত কিছুই নয়। দুনিয়ার নিয়ামত একেবারেই সামান্য। বলে, দুনিয়ার নিয়ামত কেমন সামান্য? নবী আমার বলে, সাহাবীরা রে, সাগরের দিকে তাকাও, সাগরের ভিতরে যদি একটা আঙ্গুল ঢুকানো হয়, একটা আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি আসে, ওই পরিমাণ হচ্ছে দুনিয়ার নিয়ামত। আর সাগরের ভিতরে যে অসংখ্য গণিত পানি রয়ে যায়, ওই পানি সম পরিমাণ হচ্ছে এই জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে একটা আঙ্গুল ঢুকানোর পর আঙ্গুলের মাথায় এক ফোঁটা পানি আসে, এই এক ফোঁটা পানি সম পরিমাণ হচ্ছে দুনিয়ার নিয়ামত। বাজান আমার চিন্তা করে দেখেন, তাহলে দুনিয়ার নিয়ামত কতটাই সামান্য। পক্ষান্তরে জান্নাতের নিয়ামত এত বেশি হবে, জান্নাতের নিয়ামত এত পরিমাণ দামি হবে। আল্লাহ নবী বলেন, একটা সমুদ্রের ভিতরে যে পরিমাণ পানি থাকে, যার কোনো কুল কিনারা থাকে না, যা হিসাব করে গণনা করে কখনো নির্ধারণ করা সম্ভব নয়, আল্লাহ নবী বলেন জান্নাতের নিয়ামত এত বেশি হবে যা কখনো হিসাব করে কল্পনা করে কখনো বের করা যাবে না। এত বেশি জান্নাতের নিয়ামত, দুনিয়ার নিয়ামত একেবারেই নগণ্য। মুসনাদে বাজ্জারের বর্ণনা, নবী আমার বলে, সাহাবীরা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ জানাহা দুউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। নবী আমার বলে, সাহাবীরা রে, বলে দুনিয়ার নিয়ামত এত নগণ্য, এতই সামান্য। দুনিয়ার যত নিয়ামত আছে, তামাম দুনিয়ার সব নিয়ামতকে যদি একত্রিত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মশার ডানা সম পরিমাণও হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ামত এতটা নগণ্য যে দুনিয়ার জন্য আমরা দিন নাই রাত নাই, আমরা দুনিয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি,
হালাল হারাম বাস বিচার করার সময় পাচ্ছি না। আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে এতটাই কম যে তামাম দুনিয়ার সব কিছু মিলাইলে এর যে পরিমাণ মূল্য হয় এই সবগুলা একটা মশার দানা সম পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আপনাদের কাছে মশার দানার কোনো মূল্য আছে? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। রব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার মূল্য থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাফের মুশরিককে একটু পানি পানের সুযোগ দিতেন না। অসংখ্য গণিত কাফের মুশরিককে রিজিক আল্লাহ তাআলা দেন কি দেন না? হিন্দুকে আল্লাহ তাআলা কখনো না খেয়ে রেখেছেন? কাউকে রাখেন নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। আমার নবী আমার জানাই দেন, ও দুনিয়ার উম্মত, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে মশার দানা সম পরিমাণও নয়, যার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিক সকলের রিজিকের ব্যবস্থা করেছে। পক্ষান্তরে জান্নাতের নিয়ামতের কোনো হিসাব নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতটি কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটাই জানায় দিলেন, মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার যত নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে এই সবগুলো হচ্ছে দুনিয়ার ভোগের বস্তু। দুনিয়ার যত নিয়ামত আমরা গাড়ি বাড়ি দেখি না কেন, সুন্দরী নারী যতই আমরা দেখি না কেন, দুনিয়ার যত নিয়ামত আছে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার নিয়ামত শুধুমাত্র দুনিয়ার ভোগের বস্তু। পক্ষান্তরে জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা বলেন, ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন জান্নাতের নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ, জান্নাতের নিয়ামত হলো চিরস্থায়ী। দুনিয়ার নিয়ামত অস্থায়ী, দুনিয়ার নিয়ামত আজ আছে কাল থাকবে না। পক্ষান্তরে আমার আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত হলো চিরস্থায়ী, যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না। জান্নাতের নিয়ামত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে যদি তাকাও, জান্নাতের ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত। ওয়া ইযা রাআইতা থাম্মা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত দিয়ে জান্নাতকে ভরপুর করে রাখা হয়েছে। কোন প্রকারের নিয়ামতের কমতি জান্নাতের ভিতরে নাই। সব ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে সাজিয়ে রেখেছে। দুনিয়ার বাদশাহীর জন্য আমরা পাগল হয়ে যাই। আমার আল্লাহ বলে, ও আমার গোলাম, ওই জান্নাতের ভিতরে বাদশাহীও থাকবে, রাজত্বও থাকবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবই থাকবে। মুলকান কাবীরা, বিশাল বড় রাজত্ব আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঈমানদারদেরকে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের নিয়ামত এতটা মহান হবে, এতটা পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার গোলামেরা, জান্নাতে কোনো নিয়ামতের কমতি নাই। জান্নাতের ভিতরে যে তোমরা যা কামনা করবা, কামনা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নিয়ামত তোমার কাছে আসতে চুল পরিমাণও দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যে কামনা করবেন, কামনা করার সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। দুনিয়ার জমিনে একটা জিনিস অর্জন করার জন্য কত ধরনের চেষ্টা প্রচেষ্টা করতে হয়। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন জান্নাতে যে চেষ্টা করা লাগবে না। জান্নাতের ভিতরে যাওয়ার পরে কল্পনা করার সঙ্গে সঙ্গে ওই নিয়ামতটা বান্দার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবী আমার বলে, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ তাআলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদের জন্য জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মালা আইন রাত, দুনিয়ার কোন চক্ষু ওই নিয়ামত দুনিয়ার জমিনে বসে দেখে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছে, দুনিয়ার চক্ষু কখনো দেখে না। আল্লাহ তাআলা বলেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই নিয়ামতের কথা শুনে নাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, ওই নিয়ামতের কথা মানুষ কখনো কান দিয়ে শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের নিয়ামত এতটা সুন্দর হবে, দুনিয়ার মানুষের অন্তঃকরণ কখনো কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত দিবেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে, আমরা কল্পনাও করতে পারবো না, এমন নিয়ামত আল্লাহ তাআলা দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাতের এই নিয়ামত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আমানু। এই জান্নাতের নিয়ামত কারা পাবে? ঈমানদাররা। ঈমানদার ছাড়া জান্নাতের নিয়ামত কেউ পাবে না। জান্নাতের নিয়ামত পেতে হলে এক নাম্বার শর্ত হলো ঈমানদার হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে সব ঈমানদার কিন্তু জান্নাতের নিয়ামত পাবে না। জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য ঈমানদারের ভিতরে 7টা গুণ ঢুকাইতে হবে। কয়টা গুণ? সব ঈমানদার জান্নাতের নিয়ামত পাবে না। বলে জান্নাতের নিয়ামত পেতে হলে ঈমানদারের ভিতরে কমপক্ষে 7টা গুণ থাকতে হবে। যে সকল ঈমানদারের ভিতরে 7টা গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নিয়ামত দিবেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে সকল ঈমানদার আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যারা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করেছে, আল্লাহ তাআলার উপরে যাদের তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, ওদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দান করবেন। এজন্য ভরসা কার উপরে করতে হবে? প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতে হবে। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলে, বান্দারে আমার উপরে যদি ভরসা করতে পারো, আমার উপরে যদি তাওয়াক্কুল করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় প্রয়োজন পূর্ণ করার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাব। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার উপরে প্রত্যেকটা কাজে ভরসা করতে হবে। নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বলছেন, ও প্রাণের সাহাবীরা, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, তোমাদের ভিতরে তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল চলে গেছে, তোমাদের ভিতরে ভরসা নাই, আল্লাহ তাআলার প্রতি ভরসা তোমাদের ভিতরে নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। ও আমার সাহাবীরা, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করতা, আল্লাহ তাআলার উপরে যদি পরিপূর্ণ ভরসা করতা, বলে যে একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে, ও আমার সাহাবীরা, এই পরিমাণ ভরসা যদি তোমাদের ভিতরে থাকতো, লা রাযাকাতুম কামা ইরযাকুত তায়র। আল্লাহ তাআলার নবী বলেন, ও আমার উম্মতেরা, একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে, এই পরিমাণ ভরসা যদি আমার উম্মতের ভিতরে থাকে, আল্লাহ তাআলা পাখির রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে করেছেন, তামাম দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা ঠিক তদ্রূপ ভাবে করে দিবেন। সুবহানাল্লাহ।